ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সকলেই ভালো আছে, আমিও ভালো আছি। চলে আসলাম আজকে এবার ঘরোয়া পদ্ধতিতে একটা দুধটা দেখো, দুধের সরটা আমি এবার ছেঁকে নিচ্ছি। টাইটেল থেমে দেখে বুঝে নিচ্ছো আমি কি করতে চাইছি। তো দেখো 1 পোয়া দুধের কতটা সর হবে বলো। তো দেখো এরকম করে আমি প্রতিদিন একটু একটু করে সর রেখেছি, প্রায় 15 দিন মতন আমি সরটা রেখেছি। দেখো দুধের সরটাকে আমি ছেঁকে নিচ্ছি চামচে করে। বেশি দুধ নেই, তোমরা দেখতেই পাচ্ছ বাটিটা দেখে, বললাম না 1 পোয়া দুধে আর কতটা সর হবে। ঘরোয়াতে আমার ছেলের জন্যই দুধটা আনা হয়, সেইখান থেকে আমি সরটা সরিয়ে সরিয়ে রেখেছি। তো এই দেখো দুধটাকে আমি সরটাকে পুরো ছেঁকে রেখেছি। এই দেখো আর আছে কি না দেখে নিলাম। এই দেখো বাটিটা দেখো, এই দেখো। তারপরে এই দেখো বললাম না আমি 15 দিন ধরে আমি রেখেছি দুধের সরটা, যেহেতু গরমকাল আমি ফ্রিজে রেখেছি আর সাদা বাটিতে রেখে, আর সর দেখো রেখে বেশি হয়নি, এইটুকু হয়েছে। তো কতটা হয় কি হয় দেখা যাক। তারপর আমি দেখো কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াটা বসানোর কারণ পুড়ে যাবে, তো সেজন্য এই কড়াটা বসিয়েছি আমি। তারপর ওইটা যে সরটা আমি রেখেছিলাম এখন বরফ হয়ে গেছে, এটাকে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। আমি একবারে ঘরোয়াভাবে তৈরি করছি, আমি যেমন পারি তেমনভাবেই শেয়ার করি তোমার সাথে, খুব সহজভাবে। তো এবার দেখো বরফ হয়ে গেছে। বললাম না ফ্রিজে রেখেছিলাম, 15 দিন ধরে ফ্রিজে রাখলে তো তোমাদের বরফ তো হবেই। তো এবার এটাকে আমি এবার ফুটাবো। তো যারা এতক্ষণ ভিডিওটি দেখলে লাইক করোনি, প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু এসে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও দিই আমার তো তোমাদের কাছে ভিডিওটি পৌঁছে তোমরা ফার্স্টে ভিডিওটি দেখতে পাও। তো দেখো আর কমেন্টে জানাতে ভুলো না আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে আর কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্টে জানাবে। তো দেখো এটাকে আমি ফুটাচ্ছি। দেখো চাপ হয়ে গেছে না, এটা মানে বরফ হয়ে গেছে। এটাকে একটু মানে কিছুক্ষণ রাখার পর দিলে ভালো হতো। এই দেখো আমি খুন্তিতে করে আমি এটাকে কেটে নিচ্ছি। এটা রেখে দিলে ভালো হতো, আমি ফ্রিজ থেকে বার করার সাথে সাথেই কড়াইতে দিয়ে দিয়েছি। তো এই দেখো চাপ চাপ হয়ে গেছে, একবারে বরফটা পিস পিস হয়ে যাচ্ছে। এই দেখো হালকা হালকা ঘিটা কিন্তু বেরিয়ে যাচ্ছে, একবারে ঘরোয়া পিওর গাওয়া ঘি যেটাকে বলে, পিওর একবারে, কোনো ভেজাল নেই। ঘরের জিনিসে তো ভেজাল হয় না, দোকানের জিনিসেই ভেজাল থাকে। তো দেখো দেখতেই পাচ্ছ কতটা, মানে খুব অল্প পরিমাণে, কারণ 1 পোয়া দুধে কতটা সর হবে আর 15 দিন রাখলেই বা কতটা। যাদের অনেক মানে দুধের ব্যবসা থাকে তাদের তো অনেক অনেক সর হবে, সেটা একটা আলাদা ব্যাপার। আমি সামান্য দিয়েই করছি। এভাবে নাড়াচাড়া করব আমি, যাতে নিচে লেগে না যায়। এই দেখো হালকা হালকা লাল হয়ে যাচ্ছে আর আমি একটু একটু করে ভেঙে নিচ্ছি। তো দেখো এই দেখো হালকা কেটে কেটে নিচ্ছি আমি, দেখো এই যে কেটে নিচ্ছি আমি। এভাবে আমি নাড়াচাড়া করব, এটাকে ভেঙে দিচ্ছি। বললাম না বরফ হয়ে গেছে, তো এটাকে লাল লাল হয়ে এসছে, এটা পুরো একবার ভাজা ভাজা করে নেবো। দেখো কারণ শাঁসটা ধরতে হচ্ছে, কেন নিচে লেগে আছে। দেখো নিচে দেখছো লাল লাল হয়ে যাচ্ছে। দেখো আর ঘিটা কিন্তু বেরিয়েছে। মানে আমি জীবনে প্রথমবার ঘি তৈরি হওয়া দেখলাম বা নিজে করছি, মানে দুটোই ফার্স্ট টাইম। তো জানি না কেমন হবে। তো দেখো দেখছো কী সুন্দর ঘরোয়া পদ্ধতি, কোনো ভেজাল নেই, কী সুন্দর নিজের হাতে তৈরি করা, খুব ভালো লাগে। যে কোনো নতুন জিনিস নিজে যদি তৈরি করা হয় না ভালো। যেহেতু ঘি আমি খাই না, তাও কিন্তু ঘি আমি খাই না, ঘিয়ের যে স্মেলটা আমি নিতে পারি না। আর এটা যখন হচ্ছিলো মানে ঘি তৈরি হওয়ার সময় না, মানে একটা খুব বাজে একটা গন্ধ বেরোয়, আর আমি ওটা সহ্য করতে পারি, তাও করছিলাম। দেখো লাল লাল হয়ে এসছে, আর একটু লাল লাল হলেই ঘিটা রেডি হয়ে যাবে। তো আবারও বলছি, যারা এতক্ষণ ভিডিওটি দেখলে লাইক করোনি, প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিও। আর তোমরা অবশ্যই কমেন্টে করো, তাহলে কমেন্ট ধরে তোমাদের ভিডিও দেখার সুযোগ আমাকেও করে দাও। আজ একে অপরের পাশে না থাকলে কেউ তো একা একা এগোতে পারবে না, তাই সবাই সবার পাশে থেকো, এটাই বলবো। তোমার হয়ে গেছে, দেখো পুরো লাল হয়ে গেছে। গ্যাসটা আমি এবার বন্ধ করে দিলাম। এই দেখো দেখছো ঘিটা বেরিয়েছে, এবার এটাকে আমি এবার ছেঁকে নেব। তো দেখো এই দেখো পুরো লাল, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এই দেখো বেরিয়েছে, অল্প বেরিয়েছে, বেশি বেরোয়নি। এটা যদি অনেকটা হতো তাহলে অনেকটা বেরোতো। তো এবার এটাকে আমি ছেঁকে নেব। তো দেখো এই যে ছাঁকনিতে এবার ছেঁকে নেব। এই দেখো বেশি বেরোয়নি, দেখতে পাচ্ছ তোমরা। এই দেখো এই যে, আর এই যে লাল
লাল লাল করে করে নিচ্ছি। ঘি হয়তো অনেকে অনেক রকমভাবে করো, তো এরকম আমার ছাঁকা হয়ে গেছে। দেখো বেশি বেরোয় না, আমি তো ফার্স্টেই বললাম, কারণ অল্প যেহেতু। দেখো ঘিটা, কার কার ঘি খেতে ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আচ্ছা, আর এই যে এইটাও নাকি অনেকে খাওয়া হয়। দেখো কার কোনটা ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। যদিও আমি এর মধ্যে কোনোটাই খাই না, সেই জন্য এটাও নাকি অনেকে খায়, মানে মুড়ির সাথে বা খালি মুখেও খায়। আর ঘি তো গরম ভাতে জাস্ট জমে যাবে। তারপর দেখো এটাকে আমি দেখো রেখেছি। দেখো ঘিটা বেরিয়েছে ভালো করে, বুঝতে পারছো কি না জানি না, অল্প বেরিয়েছে। ব্যাস আমার তৈরি হয়ে গেছে খুব সহজ পদ্ধতিতে, ঘরোয়াতে ঘি, গাওয়া ঘি তৈরি হয়ে গেছে। তারপর আর দেখো এটা অনেক বড় বাটিটা বলে ছোট বাটিতে রেখেছে। দেখো চামচে করে দেখাচ্ছি তোমাদের। দেখো যেহেতু এটা গরমকাল, এই জন্য এটা বসেনি, চাপ হয়নি। শীতকাল হলে জমে যেত সঙ্গে সঙ্গে, যেহেতু গরম তো। আর এই কদিন কতটা গরম পড়েছে। দেখো ঘি তো রেডি হয়ে গেছে, ঘরোয়া পদ্ধতি ঘি। কমেন্ট অবশ্যই জানাবে কেমন লাগলো। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। তখন সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, কমেন্টে জানাও কেমন লাগলো।